জাহান্নাম প্রদর্শন করতে করতে দেখলেন, এক পর্যায়ে দেখলেন যে কিছু মানুষ জাক্কুম খাচ্ছে। জাক্কুম মানে কাঁটাযুক্ত ফল, কাঁটাযুক্ত গাছ। এই কাঁটাযুক্ত গাছ খাইতেছে, কাঁটাযুক্ত ফল খাইতেছে। এখন এই কাঁটাযুক্ত গাছ এবং কাঁটাযুক্ত ফল তাদের গলদেশের মধ্যে, গলার মধ্যে আটকিয়া এই কাঁটাগুলো গলা দিয়ে বের হয়ে এই ফলগুলো, এই গাছগুলো এখানে আটকে গেছে। এই কারণে তারা ষাঁড়ের মতো, গাধার মতো জোরে জোরে চিল্লাইতেছে। নাউজুবিল্লাহ বলেন। এই জাক্কুম গাছের ব্যাখ্যা হলো, এই কাঁটাযুক্ত গাছটা, এটার গোড়া হলো একদম জাহান্নামের তলদেশে, একদম তলদেশে জাহান্নামের শেষ সীমানায় হলো এই জাক্কুম গাছের গোড়া। আর এই জাক্কুম গাছের শাখা প্রশাখা সমস্ত জাহান্নামকে বেষ্টনী দিয়ে রেখেছে। নাউজুবিল্লাহ বলেন। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কিছু মানুষ ক্ষুধার তাড়নায়, জাহান্নামের যে উত্তাপ, গরম, প্রখর গরম, মারাত্মক ধাউ ধাউ করা কালো কালো আগুনের উত্তাপে কলিজা শুকিয়ে গেছে, ক্ষুধার তাড়নায় তারা এই জাক্কুম খাইতেছে। তারা এই কাঁটাযুক্ত ফল এবং কাঁটাযুক্ত গাছ তারা চিবিয়ে চিবিয়ে খাইতেছে, আর তাদের গলা দিয়ে কাঁটাগুলো বের হয়ে তারা গাধার মতো, ষাঁড়ের মতো তারা চিল্লাইতেছে। তখন আমাদের দয়াল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আখি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, এরা কারা? কারা এরা? এ জাক্কুম খাচ্ছে, জাক্কুম ফল খাচ্ছে। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা হলো ওরা, ওই সমস্ত বড় লোক। এরা সব বড় লোক, যারা জাক্কুম খাচ্ছে এরা সব বড় লোক, একদম সব কোটিপতি। এরা ওই সমস্ত কোটিপতি যারা যাকাত আদায় করতো না। নাউজুবিল্লাহ বলেন। বছরে একবার হিসাব করে, বছরে একবার হিসাব করে তারা শতকরা 2.5 টাকা গরিব দুঃখী অনাথ ফকির মিসকিন এতিমদেরকে দান করতো না, তারা যাকাত আদায় করতো না। এই জাক্কুম ফল যারা খাচ্ছে এগুলো সব কোটিপতি, সব টাকাওয়ালা পয়সাওয়ালা। এরা আজকে জাক্কুম খাইতেছে ক্ষুধার তাড়নায়, কলিজা শুকিয়ে গেছে জাহান্নামের উত্তাপে। এই ক্ষুধার তাড়না তারা আজকে এই জাক্কুম ফল খাইতেছে, জাক্কুম খাইতেছে। ফের হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না শাজারাতাস যাক্কুম তুআমুল আসিম। সূরা দুখান আয়াত 43-44। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না শাজারাতাস যাক্কুম, নিশ্চয়ই এক প্রকার জাক্কুম গাছ আছে জাহান্নামের মধ্যে। আল্লাহ বলতেছেন, ইন্না শাজারাতাস যাক্কুম, জাহান্নামের মধ্যে এক ধরনের জাক্কুম গাছ আছে। এটা কাকে খাওয়াবে? তুআমুল আসিম, পাপিষ্ঠদেরকে এই জাহান্নামের এই জাক্কুম গাছ খাওয়ানো হবে, জাক্কুম ফল খাওয়ানো হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসেছেন এই জাক্কুম ফল খাওয়াইতেছে সব বড় লোকদেরকে, যারা দুনিয়ার মধ্যে কোটি কোটি টাকার মালিক ছিল, কিন্তু হিসাব করে বছরে একবার তারা যাকাত আদায় করতো না, তাদেরকে খাওয়াচ্ছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিসুন। সূরা তওবা আয়াত 35। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দাতা, যারা দুনিয়ার মধ্যে স্বর্ণরৌপ্য জমা করেছে, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকার মালিক হয়েছে। আল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা, যারা দুনিয়ার মধ্যে অঢেল টাকা পয়সা সম্পত্তির মালিক হয়েছে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, কিন্তু হিসাব করে যাকাত আদায় করতো না।
শুধু আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকার মালিক হয়েছে, কিন্তু হিসাব করতো না। বছরে একবার বসে হিসাব করে যাকাত আদায় করতো না। ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সমস্ত বড় লোকদেরকে কঠিন পীড়াদায়ক শাস্তির সংবাদ দেন। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া যুহুরুহুম ওয়া জুনুবুহুম। হাসরের ময়দানে এই কোটি কোটি টাকার সম্পত্তি এগুলা পোড়াইবে, পোড়াইয়া উত্তপ্ত করবে, গরম করবে, গরম করে তাদের কোফালের মধ্যে, পিঠের মধ্যে, পাঁজরের মধ্যে সেঁকা দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম। আর ওই সময় বলবে, ও বান্দা, ও কোটিপতি বান্দা, ও বিলিয়নিয়ার বান্দা, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এটা সেই সম্পদ যে সম্পদ তুমি দুনিয়ার মধ্যে জড়াইছো। সুদের কারবার করে, ঘুষের কারবার করে, পরের হক মেরে, হালাল হারামের বাজ বিচার না করে কোটি কোটি টাকা যে দুনিয়ার মধ্যে তুমি জোড়াইছ, এ সম্পদ। ফাজুকু মা কুনতুম তাকনিজুন। অতএব তুমি যে দুনিয়ার মধ্যে সম্পদ জোড়াইছিলে, সেই সম্পদ এখন তুমি নিজেই ভোগ করো। নাউজুবিল্লাহি মিন যালিক। প্যারে হাজরিন, তো এই জন্য এই কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য আমাদের সম্পদ হিসাব করব। সম্পদ হিসাব করে বছরে একবার হিসাব করে শতকরা 2.5 টাকা আমরা যাকাত আদায় করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম পরিদর্শন করতেছিলেন মেরাজের রাত্রে। আর এই জাহান্নাম পরিদর্শনের মধ্যে এক পর্যায়ে দেখলেন কিছু মানুষকে আগুনের শুলের মধ্যে চড়াচ্ছে। আগুনের একদম উত্তপ্ত আগুনের তৈরি, জাহান্নামের আগুনের তৈরি শুলের মধ্যে কিছু মানুষকে চড়াচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আখি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই যে মানুষগুলোকে উত্তপ্ত আগুনের তৈরি শুলের মধ্যে চড়াচ্ছে, এরা কারা? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা হলো ওরা যারা দুনিয়ার মধ্যে মানুষকে ঠাট্টা করত। মানুষকে কি করত? ঠাট্টা করত, অপমান করত, মানুষকে সম্মান দিয়ে কথা বলতো না। মানে নিজেই একদম বহুত কিছু, আর সব ওর চাকর, আর অন্যান্য মানুষদেরকে সে মানুষে মনে করতো না। এই সমস্ত অহংকারী ব্যক্তিরা হাসরের ময়দানে যখন উঠবে, তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরান ফাসলুকুহু। এই অহংকারীদেরকে আল্লাহ পাক বলবেন, তাদের চুলের মুষ্টি চেপে ধরো। খুযুহু ফাগুল্লুহু, গলার মধ্যে বেড়ে পরিয়ে দাও। সুম্মাল জাহিমা সাল্লুহু, এবং জাহান্নামের মধ্যে লাথি মেরে ফেলে দাও। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরান ফাসলুকুহু, তাদের কোমরের মধ্যে, পায়ের মধ্যে ৭০ গজ দীর্ঘ বেড়ি পরিয়ে, শিকল পরিয়ে জাহান্নামের মধ্যে বেঁধে রাখো। নাউজুবিল্লাহ বলেন। এই সমস্ত অহংকারীরা দুনিয়ার মধ্যে মানুষকে মানুষ মনে করতো না, মানুষকে হায়াওয়ান জানোয়ার মনে করতো, আর নিজেকে শুধু মানুষ মনে করতো। মানুষকে ঠাট্টা করে কথা বলতো, বিদ্রুপ করে কথা বলতো, মানুষকে সম্মান দিয়ে কথা বলতো না। এই জন্য জাহান্নামের মধ্যে তাদেরকে আগুনের শুলের মধ্যে চড়ানো হচ্ছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তালমিসু আনফুসাকুম ওয়ালা তানাবাসু বিল আলকাব বিইসাল ইসমুল ফুসুক বা'দাল ঈমান ওমান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। সূরা হুজুরাত আয়াত নাম্বার 11। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারা, ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একে অপরের অপমান করিও না। ওয়ালা তালমিজু আনফুসাকুম,
বানাইলাম বান্দা আমি, তুমি কেন অপমান করতেছ? ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এই বান্দাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেই বান্দা যেই বান্দার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে। কার ভয়? আর তুমি নিজেকে সম্মানী মনে করে অন্যান্য মানুষদেরকে অসম্মান করতেছো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম, বান্দারা তোমরা অন্য মানুষকে অসম্মান করিও না, অন্য মানুষকে ঠাট্টা বিদ্রুপ করিও না। ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব, খবরদার তোমরা অন্য মানুষকে মন্দ নামে ডাকিও না, খারাপ নাম দিয়ে ডাকিও না। একটা মানুষের সুন্দর একটা নাম আছে আব্দুর রহিম, তার এই নামটাকে বিকৃত করে তুমি কোনো একটা খারাপ নামে তাকে ডাকিও না। ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, ঈমান আনার পরে তুমি যদি এই কাজগুলা করো, এক নাম্বার হলো তুমি যদি অন্যকে ঠাট্টা করো, দুই নাম্বার হলো তুমি যদি একটা মানুষের সুন্দর নাম বাদ দিয়ে তাকে একটা খারাপ নাম দিয়ে যদি তাকে ডাকো, বিসাল ইসমুল ফুসুক, তাহলে এটা হলো মহাপাপ, এটা কবিরা গুনাহ, এটা মারাত্মক পাপ। ওমাল্লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, আর খবরদার তুমি যদি মানুষকে অপমান করো, মানুষকে ঠাট্টা বিদ্রুপ করো, আর মানুষকে মন্দ নামে ডাকো, এরপরে তুমি যদি তওবা না করো, তওবা না করে যদি তুমি মারা যাও, ওমান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, হাসরের ময়দানে তুমি জালেমদের কাতারে দাঁড়াইতে হবে। নাউজুবিল্লাহ। এখানে দুইটা গুনার কথা বলা হয়েছে। একটা হলো মানুষকে যদি তুমি ঠাট্টা করো, মানুষকে যদি তুমি অপমান করো, দুই নাম্বার হলো মানুষকে যদি সুন্দর নামটা বাদ দিয়ে খারাপ নামে যদি তাকে ডাকো। এই দুইটা গুনাহ করার পরে তুমি যদি তওবা না করো, একদম দুইটাই কবিরা গুনাহ। এই দুইটা কবিরা গুনাহ করার পর তুমি যদি তওবা না করো, আমার লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, হাসরের ময়দানে জালেমদের কাতারে দাঁড়াইতে হবে। জালেমদের যে পরিণতি হবে জাহান্নামে, তোমারও সেই পরিণতি হবে। নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নাম পরিদর্শন করতেছিলেন, এক পর্যায়ে দেখলেন কিছু মানুষ, তাদের মাথার উপরে বিশাল বোঝা, অনেক বড় বোঝা তাদের মাথার উপরে, আর এই বোঝার চাপ তারা সহ্য করতে পারতেছে না। এত বড় বোঝা তারা সহ্য করতে পারতেছে না, বোঝার চাপে তাদের ঘাড়ের হাড্ডিগুলো কটকট কটকট করে ভেঙে যাচ্ছে, আর তারা ব্যথায় তারা চিল্লাইতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া আখি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরা কারা যাদের মাথার উপরে বিশাল বোঝা, আর বোঝার চাপে তাদের ঘাড়ের হাড্ডিগুলো কটকট করে ভেঙে যাচ্ছে, এরা কারা? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা হলো আমানতের খেয়ানতকারী, যারা দুনিয়ার মধ্যে আমানতের খেয়ানত করত। টাকা হাওলাত নিয়েছে, টাকা ঋণ নিয়েছে, কিছুদিন পরে যখন পাওনাদার টাকা দাবি করেছে, তখন সে অস্বীকার করেছে, তোমার থেকে টাকা নেই নাই, তোমার থেকে আমি কোনো হাওলাত নেই নাই। দুনিয়ার মধ্যে কোনো এতিমের সম্পদ তার কাছে গচ্ছিত ছিল, ছোট ছোট এতিম মাসুম বাচ্চা, এগুলো আস্তে আস্তে যখন সাবালেগ হয়েছে, সাবালেগ হওয়ার পরে সে স্পষ্ট অস্বীকার করেছে, না তোমাদের কোনো সম্পদ আমার কাছে নাই। নাউজুবিল্লাহ বলেন। দুনিয়ার মধ্যে সরকারি সম্পদ তার কাছে গচ্ছিত ছিল, এই সরকারি সম্পদের সে খেয়ানত করেছে। সরকারি সম্পদ 20 কোটি জনগণের সম্পদ, 20 কোটি জনগণের টাকা পয়সা, 20 কোটি জনগণের খাদ্য তার কাছে ছিল, কিন্তু সে এই হেফাজতের খেয়ানত করেছে।
তার জিম্মায় যেই সমস্ত সম্পদ ছিল, টাকা পয়সা, স্বর্ণ গহেনা, সরকারি সম্পত্তি, 20 কোটি মানুষের সম্পদ, তার কাছে যাই ছিল না কেন সেটার খেয়ানত করেছে। তার কাছে কোনো একজন নারী, অসহায় অবলা নারী এসে তার কাছে আশ্রয় গ্রহণ করেছে, আর সেই নারীর ইজ্জতকে ভুলুণ্ঠিত করে তাকে ধর্ষণ করে সে আমানতের খেয়ানত করেছে। তার কাছে কোনো একটা অসহায় নারী গিয়েছিল চাকরির জন্য, আর সে কি করেছে, এই নারীটাকে অন্য দেশে সে পাচার করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এই হলো আমানতের খেয়ানত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এই সমস্ত ব্যক্তিদের মাথার উপরে এত বড় বোঝা, এত বড় বোঝা, এত বড় বিশাল বোঝা, এই বোঝার চাপ সহ্য করতে না পেরে তাদের ঘাড়ের হাড্ডিগুলো কটকট করে ভেঙে যাচ্ছে আর তারা ব্যথায় চিল্লাচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন এরা হলো আমানতের খেয়ানতকারী। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খায়িনিন, সূরা আনফাল আয়াত 58। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন আমানতের খেয়ানতকারীদেরকে পছন্দ করে না, তাদেরকে ঘৃণা করেন। যারা আমানতের খেয়ানত করে তাদেরকে আল্লাহ পাক ঘৃণা করেন, আর যাদেরকে আল্লাহ পাক ঘৃণা করেন তাদের স্থান জান্নাতে হবে না জাহান্নামে হবে? মুসনাদে আহমদ শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যেই ব্যক্তির কাছে আমানত গচ্ছিত থাকে না, যেই ব্যক্তি আমানতের খেয়ানত করে, লা ঈমানা, তার ঈমান নাই, কারণ সে আমানতের খেয়ানত করেছে। এই আমানতের খেয়ানতকারীদের ঈমান নাই। ফেরে হাজরিন, তো এই জন্য এই কঠিন শাস্তি থেকে আমরা যদি মাপ পেতে চাই, তাহলে দুনিয়ার মধ্যে আমার ভাইয়ের পক্ষ থেকে, বোনের পক্ষ থেকে, মায়ের পক্ষ থেকে, বাবার পক্ষ থেকে, আত্মীয় স্বজনের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে, সমাজের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে যত আমানত আমার কাছে আসবে আমি যেন খেয়ানত না করি। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নাম পরিদর্শন করতেছিলেন, এক পর্যায়ে দেখলেন কিছু মানুষ, ফেরেশতারা এই মানুষদের দেহ থেকে গোশত কেটে কেটে ওই মানুষদেরকে আবার খাওয়াচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। এটা কি কষ্ট কম না বেশি? বেশি কষ্ট। এই মানুষদের দেহ থেকে গোশত কাটি আবার ওই মানুষদেরকে খাওয়াচ্ছে, নিজের দেহ থেকে গোশত কাটি আবার নিজেদেরকে খাওয়াচ্ছে। ঠিক একই সাথে দেখলেন কিছু মহিলা, এই মহিলাদেরকে আগুনের পোশাক, জাহান্নামের পোশাক পরিয়ে লোহার মুগুর দিয়ে তাদের মাথার মধ্যে পেটানো হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইয়া আখি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরা কারা? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এরা হলো ওরা যারা মানুষের দুর্নাম ছড়াইতো, এরা হলো ওরা যারা মানুষের কুৎসা রটনা করত, এরা হলো ওরা যারা মানুষের গীবত গাইত, এরা হলো ওরা যারা মানুষের সমালোচনা করত, এরা হলো ওরা নিজের রিক্সা ভাড়া দিয়ে, নিজে 50 টাকা রিক্সা ভাড়া দিয়ে যায়, আরেক গ্রামে যায় বলি আসছে আপনারা যেই মেয়েকে বিয়ে করাইবেন ওই মেয়ে তো বিছনা প্রস্রাব করে। নাউজুবিল্লাহ বলেন। নিজের রিক্সা ভাড়া 50 টাকা নিজের রিক্সা ভাড়া দিয়ে যায় বদনাম কই আসছে। এরা হলো ওরা, এদের নিজেদের দেহ থেকে গোশত কেটে কেটে তাদেরকে খাওয়াচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। আর ওই সমস্ত নারী যারা কান পোড়া দেয়, কান পোড়া বোঝেন না? হ্যাঁ, যে সমস্ত মহিলা কান পোড়া দেয়, এক মহিলার কথা আরেক মহিলার কাছে, এক জার কথা আরেক জার কাছে,
এই ঘরের মহিলার কথা ওই ঘরের মহিলার কাছে, এই বাড়ির মহিলার কথা ওই বাড়ির মহিলার কাছে গিয়ে লাগাইয়া লাগাইয়া সমাজের মধ্যে বাড়ির মধ্যে ফিতনা সৃষ্টি করে। ওই সমস্ত মহিলাদের দেহের মধ্যে জাহান্নামের পোশাক পরিয়ে লোহার মুগুর দিয়ে তাদেরকে জাহান্নামের মধ্যে শুধু মাথার মধ্যে ফিটানো হবে। নাউজুবিল্লাহ। ফের হাজরিন, তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন এরা হলো ওই সমস্ত লোক যারা দুনিয়ার মধ্যে দুর্নাম ছড়াইতো, এরা হলো ওই সমস্ত লোক যারা দুনিয়ার মধ্যে কুৎসা রটনা করত, এরা হলো ওই সমস্ত লোক যারা সমাজের মধ্যে শুধু বেজাল লাগাই রাখতো, শুধু ফিতনা লাগাই রাখতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগদাব বা'দুকুম বা'দা আয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। সূরা হুজুরাত আয়াত নাম্বার 12। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ-যন্নি, হে ঈমানদার বান্দারা, ও মুসলমান বান্দারা, আমানু জতানিবু কাসীরাম মিনাজ-যন্নি, তোমরা মন্দ ধারণা থেকে বেঁচে থাকো। কারো বিরুদ্ধে সমালোচনা করিও না, মন্দ ধারণা করে কারো বিরুদ্ধে সমালোচনা করিও না। ইন্না বা'দাজ-যন্নি ইসমুন, কারণ এই মন্দ ধারণা করাটা হলো মহাপাপ, এটা একটা কবিরা গুনাহ। একটা লোক ভোর রাত্রে ফজরের আজানের 1 ঘন্টা আগে পুকুরের ওই পাড়ে ওযু করতেছে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য, আর তুমি পুকুরের এই পাড় থেকে চিন্তা করতেছ একটা চোর এসে চুরি করে এসে সে গোসল করতেছে। নাউজুবিল্লাহ বলেন। তোমাকে এই অথরিটি কে দিয়েছে? তুমি এ মন্দ ধারণা করলে কেন? আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ-যন্নি, হে ঈমানদার বান্দারা, তোমরা মন্দ ধারণা থেকে বেঁচে থাকো। ইন্না বা'দাজ-যন্নি ইসমুন, কারণ মন্দ ধারণা করাটা হলো মহাপাপ, এটা একটা কবিরা গুনাহ। ওয়ালা ইয়াগদাব বা'দুকুম বা'দা, আর তোমরা একে অপরের গীবত করিও না। ওয়ালা ইয়াগদাব বা'দুকুম বা'দা, একে অপরের গীবত করিও না। আয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান, এই বান্দারা, তোমাদের মৃত ভাইয়ের মাংস খাওয়া কি তোমরা পছন্দ করো? আল্লাহ পাক বলতেছেন আয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমাদের মরা ভাইয়ের গোশত খাওয়া কি তোমরা পছন্দ করো? ফাকারিহতুমুহু, তোমরা তো মৃত ভাইয়ের গোশত খাওয়াটা হারাম মনে করো, তোমাদের মরা ভাইয়ের গোশত খাওয়াটাকে তোমরা অপছন্দ করো। অতএব অন্য মানুষের গীবত করা, অন্য মানুষের সমালোচনা করাটা হলো মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান। নাউজুবিল্লাহ বলেন। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, এই ব্যাপারে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, এতদিন পর্যন্ত যত গীবত করেছ, সমালোচনা করেছ, পরনিন্দা করেছ, এখন তওবা করো। তওবা করলে কি হবে? ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আল্লাহ তওবা কবুল করে। তোমার তওবা কবুল করে আল্লাহ পাক আগের যে সমস্ত গুনাহ করেছ, যে সমস্ত সমালোচনা করেছ, যে সমস্ত গীবত করেছ, ওই সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে কে? আল্লাহ। সূরা বাকারা 191 নম্বর আয়াত, আল ফিতনাতু আসাদ্দু মিনাল কাতলে, যে সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করাটা হলো মানুষ হত্যার চেয়ে জঘন্য, মানুষ হত্যার চেয়ে জঘন্য। এখন হয়তো মনে করবেন আল্লাহ পাক সূরা বাকারার 191 নম্বর আয়াতের মধ্যে যে কথাটা বলছে, মানুষ হত্যার চেয়েও সমাজের মধ্যে বেজাল লাগানোটা, ফিতনা লাগানোটা, এটা অনেক কঠিন হয় কিভাবে? ভালো করে খেয়াল করেন, আল্লাহর কথা সত্য, আল্লাহর কথা হক। এখন হক আমরা এখন দেখেন, আমরা এটা প্রমাণিত করব। দেখেন, আপনি একজন মানুষকে জবাই করে ফেললেন, পিস্তল মেরে, গুলি মেরে মেরে ফেললেন,
বা একটা মানুষকে গলা চিপে মেরে ফেললেন, তাহলে সমাজের মধ্যে মোট কয়জন মানুষ মারা গেল? কয়জন? একজন মারা গেল। আর তা না করে আপনি একটু মিঠাই লাগাই দিলেন। মিঠাই লাগানোর কিচ্ছা জানেন নি? ওই যে কিছু নাড়া মানুষ আছে না, কথা কর না কা, সমাজও কিছু নাড়া মানুষ আছে না, সে 1 টাকার মিঠাই আনি দেওয়ালের মধ্যে লাগাই দিচ্ছে। এখন এই মিঠাই খাইতে আসছে পোকা, পোকা খাইতে আসছে টিকটিকি, টিকটিকিরে ধরতে আসছে বিড়ালে, বিড়ালরে দৌড়াইতে আসছে কুকুরে। 2 পাড়া 2 কুকুর, 1 কুকুর আর কুকুরে দৌড়াইতে দৌড়াইতে এবার কুকুরের মালিকেরা এবার লাঠি সোঁটা নিয়ে বের হয়ে মারামারি করে 100 জন নিহত হয়েছে, 1000 মানুষ আহত হয়েছে। এখন মনে করেন লাগাইছে কয় টাকার মিঠাই? মিঠাই কয় টাকার লাগাইছে? 1 টাকার মিঠাই লাগাইছে মাত্র। এটা হলো নাড়া মানুষের একটা কিচ্ছেরি। 1 টাকার মিঠাই লাগাই দিয়া শত শত মানুষ আহত নিহত হয়ে গেছে, লাগাইছে মাত্র 1 টাকার মিঠাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 191 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতলে, মানুষ হত্যার চেয়েও জঘন্য হলো সমাজে ফিতনা সৃষ্টি করা, সমাজের মধ্যে একটা বেজাল লাগাই দেওয়া। মানে কোন নাড়া মানুষের কথা বলতেছে। নাড়া মানুষ কি করলো? 2 পাড়ার মধ্যে একটা বেজাল লাগাই দিল। এখানের কথা ওইখানে, ওইখানের কথা এইখানে বানাইয়া সুরাইয়া নিজের ফ্যাটের ভিতর থেকে আরো হাজারো হাজারো মিথ্যা কথা বানাই একটা বেজাল লাগাই না একটা সমস্যা সৃষ্টি করে দিল, একটা ফিতনা সৃষ্টি করে দিল। এখন আবার ওইখানে গেছে, ওইখানে যে আরো কতগুলা বানাইয়া সুরাইয়া কথা বলে ওইখানে একটা ফিতনা লাগাই দিল। এখন 2 পাড়ায় মারামারি, কিলাকিলি, ধাওয়া ফাল্টা ধাওয়া, লাঠি সোঁটা নিয়ে বের হয়ে শত শত মানুষ আহত নিহত হয়ে গেল। এখন মনে করেন এ যে নাড়ামিটা লাগাই দিল, এর লাগছে ওইখানে 5 মিনিট, এখানে 5 মিনিট, 10 মিনিটে ওর কাজ শেষ। 10 মিনিটে কাজ সারি সে বাড়িতে যায় ঘুমাইতেছে। এর পরক্ষণে শত শত মানুষ আহত নিহত হয়ে গেছে। এখন ওই যে বললাম না 1 টাকার মিঠাই লাগাই দিয়া শত শত মানুষ আহত নিহত হয়েছে। তো তদ্রূপ নাড়া মানুষ যারা, তারা 5 মিনিটে নাড়ামি করে সমাজের মধ্যে এমন ফিতনা সৃষ্টি করে শত শত মানুষ আহত নিহত হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতলে, মানে মানুষ হত্যার চেয়েও সমাজে ফিতনা সৃষ্টি করাটা হলো জঘন্য। সমাজে ফিতনা সৃষ্টি করাটা হলো মানুষ হত্যার চেয়েও জঘন্য।